কিন্তু শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি, এরকম দীর্ঘদিন সে রাজনীতি করেছে। যারা গ্রামে কিস্তি কালেকশন করে তাদের লজ্জা আছে নাকি? ডক্টর ইউনূস বলে না 3-0, আমিও বলি ডক্টর ইউনূসের অবদান বাংলাদেশের 3-0, কোনো অবদান নাই এখানে। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারে, উনি বিশ্বস্ত না। তো ইউনূস যে বাংলাদেশে রাজনীতি করতে চান, যে রাজনৈতিক ওনার অভিলাষ, এর জন্য উনি কি ত্যাগ স্বীকার করেছেন। 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। কিছু না মানে কিছু না। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। বর্তমান যে সরকার, এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার। গণ অভ্যুত্থানের মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না, কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমনভাবে নাই। তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই, এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় বাই চান্সে ক্ষমতা পেয়ে, তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি। কিভাবে এই ইচ্ছা দমন করতে হয়। এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কিভাবে সেটা দমন করতে হয় আমরা জানি। ডক্টর ইউনূস এবং তার সরকার যদি এইরকমভাবে একই ইচ্ছা পোষণ করে, তো বাংলাদেশের নাগরিকরা এটা তাদের পথ রচনা করে নেবে, যা হবার তা হবে। কিন্তু শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে না? সে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি, এরকম দীর্ঘদিন সে রাজনীতি করেছে। আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যে বাংলাদেশে রাজনীতি করতে চান, যে রাজনৈতিক ওনার অভিলাষ, এর জন্য উনি কি ত্যাগ স্বীকার করেছেন। উনি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে চান, উনি গত 17 বছরে কোনো গুম খুন ক্রস ফায়ারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন? ভোটাধিকারের জন্য কোনো বক্তব্য দিয়েছেন? এই গণ অভ্যুত্থানের পক্ষে কোনো বক্তব্য দিয়েছেন? উনি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি না গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ছিল? উনি বলতে পারবেন নিজেকে? বলতে পারবেন না। বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার। পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস ক্ষমতায় ছিল, তাই না? এই 3 মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে, 3 মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে। 3 মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। তার তুলনায় 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। কিছু না মানে কিছু না। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। শোনেন, বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারে, উনি বিশ্বস্ত না। উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণ অভ্যুত্থানের পরে, এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই। তারা বলে নাই আমার 10 জন লোক নিতেই হবে এখানে, বলে নাই। তারা লোভ করে নাই। তারা এত কষ্ট করেছে, জেল জুলুম খেটেছে, অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য। একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার। সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায়, সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করলে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না, এইটাই তার জন্য একটা আশীর্বাদ। সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে। তারা লোভ করেনি, লোভ করে বলেনি এই সরকারের 50% আমার হইতে হবে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই। বরঞ্চ যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে, সিস্টেম করে, তাদেরই লোভ প্রকাশ পেয়েছে। আমরা লোভ করিনি এখনো। আমরা কি চাই? আমরা চাই জনগণের কাছে যেতে, গিয়ে বলতে চাই আমি এটা করতে চাই, এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন। জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে, না হলে পাঠাবে না। এই সরকার সেই রকম কিছু না। তারা হতে পারে অনেক জনপ্রিয়, একজন আমেরিকায় থাকে, একজন অস্ট্রেলিয়ায় থাকে, একজন নোবেল পুরস্কার পেয়েছে, তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে, অনেক পরিচিতি থাকতে পারে। কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান 0-0-0, বিগ 0। ডক্টর ইউনূস বলে না 3-0, আমিও বলি ডক্টর ইউনূসের অবদান বাংলাদেশের 3-0, কোনো অবদান নাই এখানে, কোনো অবদান নাই। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা জিজ্ঞাসা করেছি স্যার আপনি আমাদের পক্ষে বক্তব্য দেন, কোনো অবদান নাই। বরঞ্চ যখন শেখ হাসিনা সরকার এখানে ছিল
তখন কিছু গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনও ছিল এরকম, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, অমুক উপকে উপদেষ্টা করা হবে। ওই যে আপনারা মাসুদ করিম, এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না? হ্যাঁ, ডক্টর ইউনূস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ, কোনো গণ অভ্যুত্থানের অংশ না, যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে চুপ করে ঢুকে পড়বেন, এরকম একটা বিষয়। এখানে তার কোনো অবদান নাই, উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা চুল ছেঁড়া গেছে, দেখাতে পারবেন না, ঠিক আছে? ওনার কোনো অবদান নাই। জি, আমি আপনাদেরকে স্মরণ করি, আমরা যখন গণ অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সাথে দেখা করেছিলাম, তখন আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে হতে পারে? ওনার একটাই কথা ছিল, একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, ঠিক আছে? একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। তাহলে আমরা তো কোনো পুলিশ সুপারকে সরানোর আন্দোলন করি নাই, আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই, করছি না? কোনো বিচারককে সরানোর আন্দোলন করছি? আমরা কাকে সরানোর আন্দোলন করছি? রাষ্ট্রের প্রধানকে, একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি, নাকি? রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি? ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে উঠানো, যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে। কিন্তু উনি বলছে একটা নির্বাচনের জন্য তো উনি এখানে দায়িত্বে আসেন নাই, তাই না? আমি আজকে আপনাকে বলি, আপনি একজন গণমাধ্যমে সার্ভিস করছেন, আপনাকে যদি মাত্র 6 ঘন্টার জন্য একটা জেলা প্রশাসক করা হয় আপনার জেলার, আপনি আপনার জেলার দীর্ঘ 10 বছর ধরে যা যা সমস্যা দেখেছেন সেগুলো এক চুরিতে সমস্যা সমাধান করতেন না 6 ঘন্টার মধ্যে? হ্যাঁ, 5টা আদেশ দিতেন, 4টা ব্যবস্থা নিতেন, 4 জায়গায় দৌড়াইয়ে গেতেন, যা যা সময় করতেন, ঠিক আছে? ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে এরকম কোনো কার্যক্রমই গত 9 মাসে করেন নাই। ওনার কোনো প্রায়োরিটি লিস্টই নাই, কি কি আগে করা উচিত, কি কি পরে করা উচিত, কোনো লিস্ট নাই। এবং কোন কাজ কত দিনের মধ্যে করা উচিত, কোনো লিস্ট নাই। একটা লামসাম ভাবে গড়াগড়ি খাচ্ছে, ধুকতে একটা নড়ি যাচ্ছে, মানে ধুকতে যাচ্ছে গড়ি, এরকম একটা অবস্থা। আরে বাবা, যারা গ্রামে কিস্তি কালেকশন করে তাদের লজ্জা আছে নাকি? কি এনজিও গুলো যারা কিস্তি কালেকশন করে লজ্জা আসেনি? মানুষ ভাত খেতে পারে না, ঘরের টিন খুলে নিয়ে যায়, তাই না? তো এই ধরনের মানুষগুলো একটু শরম কম, এটাই আপনাদেরকে বুঝতে হবে। এবং ডক্টর ইউনূস, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের পিছনে তার কিস্তি কালেকশনের কর্মীদেরকে লাগাই দিচ্ছে হ্যারাসমেন্ট করার জন্য। দেখবেন যে আমাদেরকে যারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর ইউনূসের ছবি আছে, এবং তারা গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে। খুব ভালো করে খেয়াল করবেন, এই কিস্তি কালেকশন করার লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি, ডক্টর ইউনূসের একটু সমালোচনা করলে ওরা এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। আর ওদের তো লক্ষ লক্ষ লোক, এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারাসমেন্ট করে, তাহলে তো এটা মনেই হবে তারেক যা বলে সব মিথ্যা কথা। এখন একটা পোল হচ্ছে, পোলে ভোট পড়ছে 70,000, তাই না? এখন গ্রামীণ ব্যাংকের যদি 1 লাখ মানুষ আসে ভোট দেওয়া শুরু করে দেয়, তাহলে তো ওইখানে আমি জীবনেও জিতবো না। কিন্তু সারা বাংলাদেশে 18 কোটি মানুষের প্রেক্ষাপট তো এক জিনিস না। ভোটে কেন ডক্টর ইউনূস ফেসবুকে জিততেছে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা? গ্রামীণের কিস্তির লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে, যে ডক্টর ইউনূসকে জেতাতে হবে আমাদের বিরুদ্ধে। এই তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয়।